বাংলাদেশের ৩ দিকের বিমান ঘাঁটি পুনরায় চালু করে যখন আকাশে উঠতে চাচ্ছে দিল্লি, তখন তারই পায়ের তলার মাটি কেড়ে নিচ্ছে ড্রাগনের দেশ চীন। হ্যাঁ দর্শক, ব্রিটিশ আমলের মরিচা ধরা পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার পরিত্যক্ত বিমান ঘাঁটিগুলোতে নতুন করে প্রাণের সঞ্চার করার স্বপ্নে বিভোর দিল্লি। তবে ঠিক অন্যদিকে ভারতের পায়ের নিচের মাটি গিলে খাচ্ছে তার আরেক প্রতিবেশী দেশ। ঠান্ডা মাথায় নিঃশব্দে মানচিত্রের কালি বদলে দিয়ে ভারতের নাকের ডগা দিয়েই সীমানা ছোট করে দিচ্ছে দেশটি। তাই সীমান্তে আকাশের শক্তি প্রদর্শনের নাটক চললেও বাস্তবতায় নিজ ভূমি নিয়েই দুশ্চিন্তায় আছে দিল্লি। আসলে ঘটনা কি? সীমান্তে আগ্রাসন আর প্রতিবেশীর অভ্যন্তরীণ বিষয় নাক গলানোই মজ্জাগত স্বভাব ভারতের। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৫টি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ বা বিমান ঘাঁটি পুনর্জীবিত করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় অবস্থিত এই ঘাঁটিগুলো সংস্কারের মূল লক্ষ্য হল ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের সুরক্ষা আরও জোরদার করা। কিন্তু একদিকে যখন এক সীমান্তের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত নিয়ে দুশ্চিন্তায় ভারত, ঠিক অন্যদিকে ভারতের তথাকথিত দাদাগিরির বেলুন ফুটো করে দিয়ে আরেক সীমান্তের জমি হ্যাচকা টান দিয়ে নিচ্ছে শি জিনপিংয়ের দেশ। অরুণাচল নিয়ে দীর্ঘদিনের বিবাদ তো ছিলই, এবার সরাসরি কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজের ভূখণ্ড বলে ঘোষণা দিল শি জিনপিংয়ের দেশ। নয়াদিল্লির প্রতিবাদকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বেইজিং সাফ জানিয়ে দিয়েছে শাক্সগাম একান্তই চীনের অংশ, আর সেখানে তারা কি করবে না করবে তা নিয়ে অন্য কারো নাক গলানোর প্রয়োজন নেই। সীমান্ত নিয়ে বারবার ঝগড়ায় লিপ্ত হয়ে একদিকে যখন ভারত হাপিত্থেস করছে, অন্যদিকে তখন হ্যাচকা টানে একের পর এক জমি নিজেদের মানচিত্রে ঢুকিয়ে নিয়ে উল্লাস করছে বেইজিং। দিল্লির জোরালো আপত্তি সত্ত্বেও চীনের এই যা খুশি তাই করার দাপট ভারতের বিশালত্বের অহমিকা গুড়িয়ে দিয়ে চীন বুঝিয়ে দিল দক্ষিণ এশিয়ায় আধিপত্যের আসল চাবিকাঠি এখন আসলে কার হাতে। সব মিলিয়ে কথিত আঞ্চলিক পরাশক্তির দম্ভ নিয়ে দক্ষিণ এশিয়ায় দাদাগিরি করতে থাকা নরেন্দ্র মোদী সরকারের জন্য চীন এখন এক মূর্তমান আতঙ্কের নাম। প্রতিবেশীদের ওপর খবরদারি আর বাংলাদেশকে চাপে রাখার সস্তা অপকৌশল করতে গিয়ে ভারত এখন এতটাই কোণঠাসা যে নিজের সীমানা সামলাতেই হিমশিম খাচ্ছে দেশটি।